আচ্ছা, লাটাগুড়ি ময়ূর রিসর্ট থেকে 7 পয়েন্ট যাওয়ার আমরা কিভাবে পথে। ঘুরলাম সেটা আমরা আপনাদের জানাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের তো প্ল্যান ছিল আরেক এক জায়গায় যাওয়ার কাশ্মীরে, কিন্তু সেটা হয়নি যে কোনো কারণেই হোক। এবার হলো গিয়ে যে লাটাগুড়ি থেকে আমরা কীভাবে ঘুরলাম। আমরা তো কলকাতা থেকে বুক টুক করে গেছিলাম, তাই এখন যেটা দেখছেন মূর্তি নদীর তীরে, আমরা লাটাগুড়ি থেকে সজলদা আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। সজলদার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো ময়ূর রিসর্টে আমরা ছিলাম, সেখান থেকে আমরা প্রথম দিন জঙ্গল সাফারি করেছি, সেটা আমাদের আগের ভিডিওতে আছে। এখন আমরা সেকেন্ড দিনে আমরা যাচ্ছি হচ্ছে 7 পয়েন্ট। তো মূর্তি নদী আপনাদের দেখলেন, এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি। তো এবার দেখুন কিভাবে ব্যাপারটা হচ্ছে। রাস্তায় একটা পিছনের ড্রাইভারের গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেটা আমাদের ড্রাইভার একটু সাহায্য করলো, হেল্প করলো ঠিক করে ওইটা না। দিতে। এরপরে চললো, আবার আমরা এগিয়ে চললাম। আমি অরিজিনাল সাউন্ডও মাঝে মাঝে অফ করিনি, যেহেতু অরিজিনাল সাউন্ডটা আপনারা শুনতে পান। এবার দেখুন কীভাবে দৃশ্যপট বদলে যাচ্ছে। একটা পাহাড় চলে এলো, দেখতে পাচ্ছি পাহাড় প্রকৃতির একটা আসছে। আমরা কিছুক্ষণ পরেই পাহাড়ের দিকে উঠবো। যে পাহাড়ে আমরা জল ঢাকার উপর যে ড্যামগুলো আছে, সুন্দর সুন্দর ঝালং, বিন্দু, তারপরে সামসিং, আরও অনেকগুলো যে পয়েন্ট দেখেছিলাম। এটা সম্ভবত এটা হচ্ছে ঝালংয়েরই দৃশ্যপট, খুব সুন্দর। নদীর আওয়াজটা শুনতে পাবেন আপনারা। 7 পয়েন্ট। এটা কি বললো, ঝালং নাকি? ঝালং না বিন্দু? ফুলও ফুটে রয়েছে অনেক, খুব সুন্দর দৃশ্যপট। নদীর আওয়াজটা শুনতে আপনারা পাওয়া অবশ্যই যাচ্ছে এখান থেকে, দারুণ। এই ডুয়ার্স ভ্রমণে এলে অবশ্যই এই 7 পয়েন্ট ঘুরবেন, ঠিক আছে? আমাদের ড্রাইভার সজলদার থ্রুতেই বুক হয়েছিল, খুবই ভালো ছেলেটাই ছিল। আমাদের মাঝে মাঝে আমাদের ছবিও তুলে দিয়েছে। আসাম দৃশ্য। খুব শান্তশিষ্ট, ওখানকারই লোকাল ছেলে, লাটাগুড়িরই। আমি ইচ্ছে করলে আপনাদের নাম্বারও দিয়ে দিতে পারবো। দেখুন ওই যে গেল ছেলেটি, জল ঢাকার ব্যারেজ। আমাদের হ্যাঁ হ্যাঁ, ব্যারেজ করে। হাম গাইড। বাহ, ঝালংয়ের এই জায়গাটা খুবই সুন্দর, এই লোয়ার ড্যামটা দেখতে। সঙ্গে আমাদের পার্সোনাল কিছু পিক, জল ঢাকার ব্যারেজ। দেখুন এইটা হচ্ছে বিন্দুর দিকে আমরা চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে নদীটা ড্যাম থেকে চলে আসছে। চলো এগিয়ে চলো, সুন্দর এগিয়ে চলো। এই বিন্দুর দৃশ্যপট। সামনে একটা বাজারও আছে লোকাল, ওখান থেকে আমার ওয়াইফ কিছু কেনাকাটাও করেছিল গিফটের। একটা মন্দির আছে, শ্রীরাম জয়, মানে হনুমান মন্দির। পাশেই আমাদের বিএসএফের ক্যাম্প ছিল। এই যে লোকাল বাজারটা দেখুন। আচ্ছা, এইখানে আমি ভিডিও করার সময় কিছু একটা হয়েছিল, তখন একটা পার্শ্ববর্তী এক ট্যুরিস্ট, সে আমাকে বলে গেল এইভাবে ধরবেন। দেখুন এই আমরা বিন্দুর ড্যাম্পের কাছাকাছি যাচ্ছি। হ্যাঁ, সুন্দর দৃশ্যাবলী।
কিছু বলার ব্যাপার নেই, শুধু দেখার ব্যাপার। আপনারা দেখুন আর উপভোগ করুন, নিজেরাও যাবেন, ঘুরে আসবেন। এই তিস্তা ব্যারে, এই জলঢাকা বিন্দু পয়েন্ট। যেমন খুশি ছবি তুলেছি। দাঁত খোঁচানিটা নামাও। দেখুন এই জন্য পাথরটা কি বিরাট। এবার আমরা একটা আবার জল জঙ্গল নদী, এই যে এটা হলো সামসিং ভিউ পয়েন্ট। দেখুন কত উঁচুতে উঠে এসছি আমরা। আমাদের লাঞ্চ ব্যাগ দিয়ে দিয়েছিল, এখানেই এক জায়গায় এসে আমরা খেয়ে নিয়েছিলাম। এক পিকনিক ভাইব ছিল ব্যাপারটার মধ্যে। দেখুন এরকম রোমাঞ্চক জায়গা, পা পিছলালেই কিন্তু শেষ, কোথায় গিয়ে পড়বো তার ঠিক নেই। এই জল ঢাকা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। চল, জল ঢাকা নদীর ওপরেই এই লোয়ার ড্যাম, আপার ড্যাম, এই সামসিং ভিউ পয়েন্ট। দেখুন শান্তি খোলা থেকে আবার গাড়ি নিয়ে আমরা ওখানকার সাইট সিন দেখছি। এটা নেওয়ারা ভ্যালি ফরেস্ট। তা আমরা 3 দিনের প্যাকেজে গেছিলাম। এইটা এসে গেলাম আমরা সান্তালি খোলা। এই সান্তালি খোলাতে কিন্তু আবার একটা নতুন গাড়ি নিতে হচ্ছে। ওখানে লোকাল গাড়ি ঘুরিয়ে, আমাদের ড্রাইভার ওখানে অপেক্ষা করতে থাকলো। নেওড়া ভ্যালি জঙ্গল, এই নতুন গাড়িতে আমরা ঘুরলাম। এই নেওড়া নদী, নাম হচ্ছে রবীন্দ্র রয়। দেখুন ব্রিজ, সুন্দর আওয়াজ, দেখেছ? অনই করিনি। এখান দিয়ে যেতে পারবো না, কোন দিক দিয়ে যেতে হবে? নিচে আছে এখানকার যে ড্রাইভার লোকাল আছে। আচ্ছা ঠিক আছে, এক্স মিলিটারি ম্যান, এখন রিটায়ার্ড। দেখুন এই গ্রামের এই, আমি বললাম ওই সরু ইটার উপর দিয়ে যেতে হবে না, ওই সরুটার পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। নেমে এই আমরা নেওড়া নদীর ওপর যে ড্যাম আছে সেখানে যাব। দেখা যাচ্ছে শেষ করে দিয়েছ। খুব সুন্দর জায়গা এই সান্তালি খোলা, কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। 1300 টাকা আলাদা চার্জ নিয়েছে এই ড্রাইভার দাদা। খুব ঘন্টা নেওড়া রিভার ড্যাম। আমাদের তো খুব ভালো লেগেছে। আপনারাও ঘুরবেন এসে এই 7 পয়েন্ট। দেখুন কি পরিষ্কার জল চলে আসছে, এই নেওড়া নদী চলে আসছে লাভা থেকে। সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ, দেখুন দেবযানী উঠে গেছে ব্রিজের উপর। আমরা আবার কয়েকটা ছবিও তুলে নিলাম।
ঠিক আছে। এই ড্রাইভার দাদা ক্লিক বাবা, করে দুলছে নিল। তো। এই ঋষিকেশ। খোলায় একটা ঝুলন্ত ব্রিজ আছে। হরিদ্বার ঋষিকেশের মতন। যদিও আমি বলছিলাম এটা ঋষিকেশের মতো। ঋষিকেশ হরিদ্বারে ঋষিকেশের যে ঝুলন্ত ব্রিজ অনেক বড়, কিন্তু এটার মধ্যে একটা ওই রকম ফিলিং ছিল। আমার দুলছে। হ্যাঁ, বাপরে বাপরে, বেশ ভাইব্রেট হচ্ছিল। দুলছে বীজটা, দারুণ। এই নেওড়া নদীর উপর দিয়ে যাচ্ছে। অনেকটাই। ডুয়ার্সের এই 7 পয়েন্ট ঘুরে মন আপনার ভালো হয়ে যাবে। এখানে এসেও শিখে আবার কিছুদিন দৈনন্দিন কাজ করার উদ্যম ফিরে পাবেন।